বহরমপুরের সভা নিয়ে অনিশ্চয়তা শুরু হলো বিধায়ক হুমায়ুন কবিরের। আগামী 22শে ডিসেম্বর বহরমপুর টেক্সটাইল মোড়ে নতুন দলের ঘোষণা করার জন্য সবার প্রস্তুতি নিলেও সেই সভার অন্যত্র সরিয়ে নিতে চাইলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। কেননা ওই দিন বহরমপুরে টেক্সটাইল মোড়ে অন্য একটি রাজনৈতিক দল আগে থেকেই পুলিশের কাছে অনুমতি নিয়ে বসে রয়েছে। সোমবার বহরমপুরের হুমায়ুন কবির বলেন, আমি 20 দিন আগে ঘোষণা করেছিলাম যে বহরমপুর টেক্সটাইল মোড়ে 22শে ডিসেম্বর জনসভা হবে, সেখানে নতুন দল ঘোষণা করা হবে। এখন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলে জানতে পারি যে আগামী 22শে ডিসেম্বর তৃণমূল কংগ্রেস সভা করার জন্য মহকুমা শাসকের কাছে অনুমতি নিয়ে রয়েছে। কিন্তু কী উদ্দেশ্যে তৃণমূল সভা করবে সেটা আমি বলতে চাই না, কিন্তু আমার সভা 22শে ডিসেম্বরেই হবে। কোথায় হবে সেটা 2-1 দিনের মধ্যেই বলে দেব। বহরমপুরে যানজট দেখে অন্যত্র সভা করার মনস্থির করেছি, তবে পুলিশের অনুমতি নিয়েই অন্যত্র সভা করব। আজ মঙ্গলবার প্রকাশিত হতে চলেছে রাজ্যের খসড়া ভোটার তালিকা। নির্বাচন কমিশন সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে এই তালিকা কমিশন ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিও এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। একই সঙ্গে জেলা শাসকের কার্যালয়েও সেই তালিকা টাঙানো থাকবে। তালিকা দেওয়া হবে রাজনৈতিক দলের হাতেও। খসড়া তালিকা থেকে যে 58 লক্ষের বেশি নাম বাদ পড়েছে তাদের নামের তালিকা পৃথকভাবে ছাপিয়ে বুথে বুথে টাঙিয়ে দেওয়া হবে। এরপর শুনানি পর্ব চলবে আগামী 7 ফেব্রুয়ারি পর্যন্ত। হিন্দুদের পবিত্র গঙ্গাসাগর, মুসলিম ধর্মাবলম্বীদের ইজতেমা এবং খ্রিস্টানদের বড়দিনের উৎসবের প্রস্তুতি বৈঠক করে ফের সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নের বৈঠক থেকে প্রতিটি উৎসব সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করার পাশাপাশি কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলা শাসক ও উচ্চপদস্থ পুলিশ ও প্রশাসনিক কর্তাদের। উৎসব চলাকালীন ভিআইপিদের জন্য যাতে সাধারণ পুণ্যার্থীদের কোনো সমস্যা না হয় তার জন্য বিশেষ নজর রাখার নির্দেশও মুখ্যমন্ত্রী দেন বলে সূত্রের খবর। এখন খেলার খবর। আগামী বছর ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ আসর বসতে চলেছে। সেই বিশ্বকাপে ম্যাচ দেখতে আসার আমন্ত্রণ জানানো হলো মেসিকে। এদিন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আইসিসি চেয়ারম্যান জয় শাহ আগামী বিশ্বকাপ ভারত আমেরিকা ম্যাচের টিকিট তুলে দিলেন মেসির হাতে। একই সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের সই করা একটি ক্রিকেট ব্যাট স্মারক হিসাবে তুলে দেওয়া হলো তার হাতে। এরপর মেসি, সুয়ারেজ আর ডিপলের হাতে একটি করে ভারতীয় ক্রিকেট দলের জার্সি তুলে দেন জয় শাহ। ধর্মশালায় জয়ের পরের দিনই ভারতীয় শিবিরের জন্য একটি খারাপ খবর। অসুস্থতার জন্য সিরিজের বাকি দুটো টি-20 ম্যাচ থেকে ছিটকে গেলেন অক্ষর প্যাটেল। ভারতীয় বোর্ডের তরফ থেকে এক বিবৃতি দিয়ে সেটা জানিয়ে দেওয়া হলো। অক্ষরের জায়গায় শেষ দুটো ম্যাচের জন্য স্কোয়াডে নিয়ে আসা হলো বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদকে। শাহবাজ এর আগেও বেশ কয়েকটা সিরিজ ভারতীয় টিমে খেলেছেন।